ডালপুরি আমরা খেতে কিন্তু অনেকেই ভালোবাসি, কিন্তু এই ডালপুরিটার শেপ দিতে আমরা অনেকেই পারি না, তাই কিন্তু সেভাবে বাড়িতে তৈরি করা হয় না। তাই আজকে আমি নতুন পদ্ধতিতে দুইটা ডালপুরির শেপ দিয়ে নিচ্ছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নিই। আমি কিন্তু এভাবে দুটো লেচি কেটে আর মাঝখানে আমি ডালের পুরটা দিয়ে ঠিক একটা স্টিলের গ্লাস দিয়ে সেটাকে গোল করে কেটে নিলাম। আর এই যে তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা ডালপুরির শেপ। আর এটা কিন্তু তেলের উপর ভাজলে ফেটেও যাবে না এবং ডালটাও বের হবে না, আর খুব সুন্দরভাবে কিন্তু ফুলেও ওঠে, যেহেতু দুইটা লেচি আছে দুই পাশে। এভাবেই কিন্তু আমি আরও একটা ডালপুরি তৈরি করে নেব। এটা আমি আর দুটো করিনি, এটা একটু লম্বার পর লেচিটা কেটে নিয়েছি। আর এখানে এক পাশে আমি ডালটাকে দিয়ে এই যে লেচিটা উল্টে সুন্দরভাবে ঢেকে দিলাম। তারপরে কিন্তু ঠিক একইভাবে এটাও আমি গ্লাস দিয়ে কেটে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় এভাবে ডালপুরি তৈরি করলে। আর এই দেখুন আমি কিন্তু এই ডালপুরিগুলো তৈরি করে খুব সুন্দরভাবে তেলের উপর ভেজে নিয়েছি। আর এতে কিন্তু ডালপুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবং খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এভাবে আমি কিন্তু খুব সহজে ডালপুরি তৈরি করে ফেললাম।